পুষ্পারাজকে একটা রাতের জন্যও কিন্তু লকআপে রাখতে পারা গেল না। আল্লু অর্জুনকে সকালে অ্যারেস্ট করা হলেও সন্ধ্যের মধ্যে তিনি বেল পেয়ে গেলেন এবং তাকে ছেড়ে দেওয়া হলো। এখানে দুটো প্রশ্ন রয়েছে যেটা সবাই তুলছেন। সবার প্রথমে, যে প্রিমিয়ারে একজন মহিলা মারা যান এবং তার ছেলে হসপিটালাইজড রয়েছে, বিভিন্ন রকমভাবে সাফোকেশন হয়েছে কারণ প্রচুর পরিমাণে ভিড় সেই প্রিমিয়ারে হয়ে গিয়েছিল। তো এটার জন্য আল্লু অর্জুনকে দায়ী করে সোজাসুজি তাকে অ্যারেস্ট করা, এটা কতটা যুক্তিযুক্ত? এটা কোন আইনে বলা আছে এরকমটা করা যেতে পারে? এবং দ্বিতীয় সবথেকে বড় যেটা প্রশ্ন, যে আল্লু অর্জুনকে সকালে অ্যারেস্ট করেই সন্ধ্যের মধ্যে তিনি বেল পেয়ে চলে গেলেন। তো এবার এই জায়গাতে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ হলে কি তার ক্ষেত্রে ব্যাপারটা এতটা ফাস্ট হতো? সে কি সকালে অ্যারেস্ট হয়ে সন্ধ্যের মধ্যে এইভাবে বেল পেয়ে যেত? এটা একটা বড় প্রশ্ন উঠছে, কারণ ভিভিআইপিদের জন্য আমাদের দেশের নিয়ম কানুনটা আলাদা এবং সাধারণ মানুষের জন্য কিন্তু আমাদের দেশের নিয়ম কানুনটা একটু অন্য রকমভাবে কাজ করে, যেটা একদমই অনৈতিক কিন্তু অন্যরকমভাবে কাজ করে। আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। সবার প্রথম, যে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করাটা কতটা যুক্তিযুক্ত? এবার আল্লু অর্জুন হচ্ছেন একজন সুপারস্টার, তিনি একজন বড় হিরো, এবার তিনি একজন পাবলিক ফিগার। তিনি যেখানে যাবেন সেখানে লোকজন জড়ো হবে, ভিড় হবে, এটাই খুব স্বাভাবিক। এবং সেই জায়গাতে গিয়ে সেই ভিড়টাকে সামলানোর জন্য, সেটাকে হ্যান্ডেল করার জন্য যে সমস্ত লোকজন রয়েছে, ওই থিয়েটার বা ওই প্রিমিয়ার যেখানে হয়েছিল সেই প্রিমাইসেসের যে সমস্ত ম্যানেজমেন্ট, তাদের দায়িত্ব ছিল যে পরিমাণ ভিড় হবে সেটার আন্দাজ লাগানো এবং সেটার উপর বেস করে সেই প্রয়োজনীয় সিকিউরিটি অ্যারেঞ্জ করা। এবং সেটা কি প্রপার করা হয়েছিল, এটা ছিল সব থেকে বড় প্রশ্ন। কিন্তু যেটা জানা যাচ্ছে, আল্লু অর্জুন যে ওখানে যাবেন সেটা প্রথম থেকে ঠিক ছিল না। পরবর্তীকালে ঠিক হয় যে তিনি সেখানে যাবেন, এবং এই বিষয়টা ঠিক হওয়ার পরে সেই প্রিমাইসেসের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু জানতেন যে আল্লু অর্জুন আসবেন, কিন্তু তার সত্ত্বেও প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। এবং যে সময় আল্লু অর্জুন আসেন 9:30 PM অ্যাট দ্য নাইট, এবং তারপরে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় অ্যান্ড তারপরে এই দুর্ঘটনাটা ঘটে যায়। এবার এর জন্য আল্লু অর্জুন কতটা দায়ী? যেহেতু আমি আগেই বললাম আল্লু অর্জুন একজন পাবলিক ফিগার, সেই জন্য তার একটা রেসপন্সিবিলিটি থেকেই যায়। যেহেতু তার প্রিমিয়ার এই ব্যাপারটা ঘটেছে, সে যাওয়ার ফলে এই ভিড়ভাট্টা হয়েছে, তো তার রেসপন্সিবিলিটি এখানে থেকে যায়। কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা এতটাও নয় যে তাকে সোজা গিয়ে অ্যারেস্ট করা যাবে। হ্যাঁ, তাকে অবশ্যই আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। যেহেতু সে স্টার, সেখানে অনেক বেশি ভিড় হবে, তার এটা আগে থেকে ভাবনা চিন্তা করা উচিত ছিল। কিন্তু এতটাও নয় যে তাকে সোজা গিয়ে অ্যারেস্ট করা যেতে পারে। এটা একটা খুবই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ যে সমস্ত লোকজন ওখানে ম্যানেজমেন্টে ছিল ওই প্রিমাইসেসে, তাদের বিরুদ্ধে মামলা করা যেতেই পারে, কারণ তারা সেখানে সবটুকু সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টে ছিল। কিন্তু এখানে আল্লু অর্জুনকে সোজাসুজি গিয়ে অ্যারেস্ট করে নেওয়া, আমার মনে হয় এখানে পুলিশ অতিরিক্ত একটু অ্যাক্টিভলি কাজ করেছে। কারণ আল্লু অর্জুনকে সোজাসুজি এখানে দায়ী করা যায় না, কারণ এখানে তার সিকিউরিটি টিম অথবা যারা ওই প্রিমাইসেস হ্যান্ডেল করছিল, রেসপন্সিবিলিটি অনেকটাই তার উপরে থাকে। যারা ওই জায়গাটাতে সিকিউরিটি হ্যান্ডেল করছিল, যারা ওই প্রিমিয়ারটা অ্যারেঞ্জ করেছে, সেই ম্যানেজমেন্টের উপরেই কিন্তু অনেকটা দায়িত্ব থাকে আল্লু অর্জুন। তিনি কিন্তু পার্সোনালি টাকা দিয়ে ওই মহিলার ফ্যামিলিকে হেল্প করার কথা বলেছিলেন, বাট তার হাজব্যান্ড যখন মামলাটা করে তারপর পুলিশ গিয়ে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু ওই ব্যক্তি জানিয়েছেন ইভেন্চুয়ালি যে আমি চাইনি যে আল্লু অর্জুনকে এখানে অ্যারেস্ট করা হোক, আমি মামলা তুলে নেব। আমার খুবই খারাপ লেগেছে যে আল্লু অর্জুনকে সোজা গিয়ে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমি মামলা তুলে নেব, এমনটাই ওই ব্যক্তির হাজব্যান্ড বলেছেন। কারণ তার রাগটা আল্লু অর্জুনের প্রতি নয়, তার রাগটা হচ্ছে তাদের প্রতি যারা ওই জায়গাটা ম্যানেজ করছিল। অ্যান্ড আল্লু অর্জুন সুপারস্টার, তাকে দেখতেই সবাই গেছে, তো তাকে ডাইরেক্টলি দায়ী তিনি করতে চাইছেন না, যিনি মারা গেছেন তার হাজব্যান্ড। অ্যান্ড সেকেন্ডলি, এখানে খুবই বড় একটা প্রশ্ন উঠছে আই থিঙ্ক আল্লু অর্জুনকে নিয়ে, বিকজ যেমনটা তিনি বলছেন সকালবেলা তিনি ওখানে আই থিঙ্ক ব্রেকফাস্ট করছিলেন, ব্রেকফাস্ট টেবিল থেকে তাকে পুলিশ গিয়ে অ্যারেস্ট করতে চেয়েছে। ইভেন তাকে খাবার কমপ্লিট করতে দেওয়া হয়নি, তাকে ড্রেস চেঞ্জ পর্যন্ত করতে দেওয়া হয়নি। এবং অ্যারেস্ট করার সময়ের এই ভিডিওটাতে আল্লু অর্জুন খুব স্পষ্ট করেই পুলিশকে এটা বলেছে, এরকমটা দেখা গেছে। সো এখানেও প্রশ্নটা উঠছে যে একটা ব্যক্তি এত বড় একজন সুপারস্টার, তাকে ড্রেস চেঞ্জ পর্যন্ত করতে দেওয়া হলো না, তাকে খাবারটা কমপ্লিট করতে পর্যন্ত দেওয়া হলো না। এত কিসের তারা, এত কিসের সক্রিয়তা? এবং অবশ্যই একজন এত বড় ব্যক্তি, ভিভিআইপি ব্যক্তি, তাকে যখন এইভাবে আপনি ধরতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু বেসিক প্রোটোকল আপনাকে মেনটেন করতে হবে, তাকে ড্রেস চেঞ্জটা পর্যন্ত করতে দিতে হবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ও যদি স্নান করে টাওয়েলে বেরিয়ে আসতো, পুলিশ কি তাহলে সেই অবস্থাতেই নিয়ে চলে যেত? কোথায় যাচ্ছি আমরা? এত বড় একজন সুপারস্টারকে খাবার টেবিল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শুধু সুপারস্টার নয়, যে কোনো নর্মাল ব্যক্তি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, সে যদি সেখানে খাচ্ছে অথবা সে ড্রেস চেঞ্জ করছে,
সেখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আই ডোন্ট নো লাইক এটা কি করে হলো, আই হ্যাভ নো আইডিয়া এর কি লজিক আছে। অ্যান্ড এর পরের যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে যে আল্লু অর্জুনকে সকালবেলা অ্যারেস্ট করা হলো এবং সন্ধ্যের মধ্যেই কিছুটা সময়ের মধ্যে সেখানে সব রকমভাবে কোর্ট প্রসিডিং থেকে শুরু করে সব কিছু হয়ে গেল, ইভেনচুয়ালি তাকে বেল পর্যন্ত দিয়ে দেওয়া হলো। এবং এতটা ফাস্ট ট্র্যাক জিনিসটা হলো, সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছু এতটা ফাস্ট হয় না, এমনটা অনেকেই দাবি করেছেন নেটিজেনরা। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি করেছেন যে এত ফাস্ট হয়ে গেল ব্যাপারটা বিকজ তিনি একজন ভিভিআইপি বলে। এবার তিনি কতটা দোষী বা নির্দোষ সেটার সিদ্ধান্ত অবশ্যই কোর্ট নেবে, বা এখানে এই ব্যক্তি চাইলে তার কেস উইথড্র করে নিতে পারেন যেমনটা তিনি বলেছিলেন। কিন্তু এইটা দেখার মতো বিষয় যে একজন ভিভিআইপির জন্য কোর্ট প্রসিডিংস বগেরা কতটা ডিফারেন্টলি কাজ করে, কতটা ডিফারেন্টলি তিনি এই সমস্ত কিছুর সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এই সমস্ত কিছু মামলা জাতীয় ব্যাপার কত তাড়াতাড়ি তাদের জন্য সমাধান হয়। অ্যাট দ্য সেম টাইম একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এইভাবে সলভ হয় না। এবং আরও একটা বিষয় যে কিভাবে পুলিশ অতিরিক্ত সক্রিয়তা এখানে দেখিয়েছে এবং তাকে খাবার টেবিল থেকে তুলে নিয়ে এসেছে, এটাও একটা বড় প্রশ্ন তুলে দেয়। সো ওভারঅল আল্লু অর্জুনের সাথে পুলিশের কিছুটা এখানে আমার মনে হয়েছে একটু গন্ডগোল ব্যাপার হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যেভাবে ভিভিআইপিকে আমাদের কোর্ট প্রসিডিংস বা আমাদের যে সিস্টেম তাদেরকে সম্মান করে, এটাও একটা আলাদা বিষয়। তো এই দুটো বিষয়ই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়, ভাবে আমাদের সিস্টেম একজন ভিভিআইপিকে ট্রিট করে, তার জন্য সমস্ত কিছু কতটা দ্রুত হয়ে যায়। আবার একজন পুলিশ অফিসার বা একটা পুলিশ টিম তারা চাইলে একটা ভিভিআইপিকেও কিন্তু খাবার টেবিল থেকে পর্যন্ত তুলে নিয়ে আসতে পারে। সো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানান যে আল্লু অর্জুন এখানে কতটা দায়ী বলে আপনার মনে হচ্ছে। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে আল্লু অর্জুন এখানে আদৌ কোনো দোষ আছে? সো লেট মি নো ইন দ্য কমেন্টস। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি শুধু এটাই বলবো যে আমাদের দেশের আইনি ব্যবস্থা কিন্তু স্লো নয়, ইটস জাস্ট দ্যাট আপনি গরিব।